ভাবুন রাত তখন 2টা, শুভ্র তার ল্যাপটপে কাজ করতে বসেছে, কিন্তু মনটা বারবার অন্যদিকে চলে যাচ্ছে। রাতে যখনই সে একা থাকে বা কোনো কারণে সে স্ট্রেসের মধ্যে থাকে, তখন সে মোবাইল হাতে নিয়ে পর্ন দেখে এবং হস্তমৈথুন করে। এটা তার জন্য একটা আসক্তির মতো হয়ে গিয়েছে। প্রথম সে ভাবতো এটা স্বাভাবিক একটা সমস্যা, কিন্তু এখন সে বুঝতে পারছে এটা তাকে আস্তে আস্তে মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছে। প্রতিবার এই কাজ করার পর সে ভেতর থেকে এক ধরনের অপরাধবোধ তৈরি হয়। সে নিজেকে ঘৃণা করতে শুরু করে, মনে হয় আমি কেন নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারছি না। দিনের পর দিন এই চক্র আটকে সে হতাশ হয়ে পড়ছে। সে বুঝতে পারছে না যে কেন তার মস্তিষ্ক বারবার এই কাজের দিকে তাকে ঠেলে দিচ্ছে। এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য সে হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন আমরা এই অভ্যাসের ফাঁদে পড়ে যাই এবং আমাদের ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি হয়? তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিল্লাল আহমেদ। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এই খারাপ অভ্যাস থেকে আমাদের ব্রেন কেন আমাদেরকে আটকে ধরে রাখে এবং এই খারাপ অভ্যাস থেকে আপনি কিভাবে বেরোতে পারবেন। এবং এই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, আপনাকে কোনো এফোর্ট করতে হবে না। আপনি বৈজ্ঞানিকভাবে আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারবেন। বিজ্ঞানীরা দেখেছেন, যখন আমরা কোনো কিছুর দিকে মনোযোগ দিতে চাই, তখনই প্রায় অর্ধেক মানুষ কিছু সময় পার হওয়ার পর দিবা স্বপ্নে ডুবে যায়, অথবা হঠাৎ মোবাইল চেক করার ইচ্ছা হয়। এর কারণ আমাদের মস্তিষ্কের একটি পুরনো প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে রিওয়ার্ড বেসড লার্নিং। চলুন আমাদের রিওয়ার্ড বেসড লার্নিংটা আমরা একটু বুঝে আসি। আমরা যখন কোনো খাবার দেখি, আমাদের মস্তিষ্ক বলে সেটা ক্যালোরি, ওটা খেতে হবে। তখন সে খাবারটা আমরা খাই, আমাদের মুখে স্বাদ লাগে, মস্তিষ্ক মনে রাখে কোথায় সেই খাবারটা খুঁজে পেলাম। এভাবেই তৈরি হয় ট্রিগার। মানে আমরা যখন কোনো কিছু করতে ইচ্ছা হয়, তখন সেই কাজটা আমরা করে ফেলি, আর করে ফেলার পর একটা ভালো লাগা কাজ করে। সেই ভালো লাগাটাই হচ্ছে রিওয়ার্ড। কিন্তু সমস্যা হলো, সময়ের সাথে সাথে আমাদের মস্তিষ্ক শুধু খাবারেই সীমাবদ্ধ থাকে না। খারাপ লাগলে আমরা মিষ্টি অথবা আইসক্রিম খাই, আমাদের মুড ভালো হয়ে যায়। কিশোর বয়সে কুল দেখানোর জন্য আমরা সিগারেট খাই। যখন কোনো আমরা ডিপ্রেশনের মধ্যে থাকি, তখন আমরা নেশার মধ্যে ঢুকে পড়ি। ঠিক একইভাবে যখন শুভ্র একা থাকে, তার ট্রিগার হয় যে আমাকে কিছু একটা করতে হবে, তখন সে হস্তমৈথুন করে। সেটাকে বলা হয় বিহেভিয়ার। প্রথমে তার ইচ্ছা হলো যে ট্রিগার মানে হস্তমৈথুন করার ইচ্ছা, তারপর বিহেভিয়ার মানে সে হস্তমৈথুন করছে, এবং সাময়িকভাবে তার স্ট্রেস কমে যায় এবং তার ভিতরে একটা ভালো লাগা কাজ করে। সেটাকে বলা হয় রিওয়ার্ড। মস্তিষ্ক ওই রিওয়ার্ডটাকেই মনে রাখে। প্রথমে ট্রিগার, বিহেভিয়ার, তারপর রিওয়ার্ড। এই রিওয়ার্ড বা পুরস্কারের অনুভূতি তার মস্তিষ্কে এই কাজ করার ক্ষেত্রে বারবার উৎসাহিত করে। এভাবেই ধীরে ধীরে এই অভ্যাসগুলো আমাদের বাঁচিয়ে রাখার বদলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি মস্তিষ্কের এই প্রক্রিয়ার বিপরীতে জোর করে লড়বো, নাকি আমরা বুদ্ধিমানের মতো এটাকে ব্যবহার করবো? এখানে বিজ্ঞানীরা খুব অবাক করার মতো একটা ঘটনা খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন কৌতূহল, কিউরিওসিটি ব্যবহার করলে আমরা এই অভ্যাসগুলোকে ভাঙতে পারি। ঠিক একইভাবে সুব্রতর মতো যারা এই ধরনের আসক্তিতে ভুগছেন, তাদেরকে বলা হলো, যখনই এই ইচ্ছাগুলো আসবে, তখন আপনি ভয় না পেয়ে কৌতূহল নিয়ে এই ইচ্ছাগুলোকে খেয়াল করুন। আপনার শরীরে কি পরিবর্তন হচ্ছে, মনে কি কি ভাবনা আসছে, এই ইচ্ছাগুলো কি সত্যি আনন্দদায়ক, নাকি এটা শুধুই একটা তাড়না দিচ্ছে আপনাকে। শুভ্র যখন একইভাবে কৌতূহল নিয়ে ইচ্ছাগুলোকে পর্যবেক্ষণ শুরু করতে লাগলো, তখন সে বুঝতে পারলো এই কাজটি তাকে সাময়িক স্বস্তি দিলেও তার ভিতর এক ধরনের অস্বস্তি, অপরাধবোধ এবং অস্থিরতা তৈরি করে। সে ভেতর থেকে অনুভব করলো এই অভ্যাসটি আসলে তার কোনোভাবে আনন্দ তো দেয়ই না, বরং মানসিকভাবে তাকে একদম পুরোপুরি দুর্বল করে দেয়। চলুন এবার জেনে নিই এটা কেন এরকম হচ্ছে। আমাদের মস্তিষ্কের মধ্যে প্রিফ্রন্টাল কর্টেক্স নামে একটা অংশ আছে, যেটাকে বুদ্ধিমান অংশ বলা হয়। যখন আমরা কোনো মানসিক টেনশন, কোনো স্ট্রেসের মধ্যে থাকি, তখন এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা আমাদের বন্ধ হয়ে যায়। তখন আমরা পুরনো অভ্যাসে ফিরে যাই। কিন্তু যখন আমরা কোনো অভ্যাসের আসল চেহারা কৌতূহলের দৃষ্টিতে দেখি, মানে সেই খারাপ অভ্যাসকে আমরা একটু পর্যবেক্ষণ করি, তখন ভিতর থেকে যে খারাপ অভ্যাসটা ছিল সেটার প্রতি আকর্ষণটা হারিয়ে যায়। কিন্তু সমস্যা হলো, আমাদের ভিতরে যখন কোনো একটা বদ অভ্যাস করতে ইচ্ছা হয়, তখন আমরা অটো পাইলট মোডে চলে যাই। তখন অটোমেটিকলি সেই কাজটা আমরা করা হয়ে গেলে তখন আমরা ভাবি যে কি একটা করলাম। কিন্তু আপনি যদি এই বদ অভ্যাসকে পর্যবেক্ষণ করতে পারেন, তখন কি হয়, আমাদের এই মস্তিষ্ক অটো পাইলট মোডে আর চলে যেতে পারে না। কৌতূহল আমাদের মস্তিষ্কের বুদ্ধিমান অংশকে সক্রিয় করে তোলে। ধীরে ধীরে আমরা পুরনো খারাপ অভ্যাস ছাড়তে এবং নতুন যে স্বাস্থ্যকর অভ্যাস আছে সেটা করতে পারি। যখন কোনো আকর্ষণ বা খারাপ অভ্যাসের তাড়না আসে, তখন সেটাকে ভয় না পেয়ে খেয়াল করো শরীরে কি হচ্ছে, আপনার মনের মধ্যে কি অনুভূতি হচ্ছে, এটাকে খেয়াল করো। কৌতূহল নিজেই এক ধরনের আনন্দ দেয় এবং আমাদের পুরনো অভ্যাসের দাসত্ব থেকে আমাদের মুক্তি করে দেয়। মস্তিষ্কের রিওয়ার্ড বেসড লার্নিং এই প্রক্রিয়াতে কাজে লাগিয়ে আমরা সিগারেট খাওয়া, মিষ্টি অতিরিক্ত খাওয়া, হস্তমৈথুনের মতন খারাপ অভ্যাসগুলো আমরা গড়ে তুলেছি। কিন্তু আপনি মাইন্ডফুলনেস কৌতূহল ব্যবহার করে খারাপ অভ্যাস থেকে খুব দ্রুত বেরোতে পারবে, এবং এটা কিন্তু 100% সাইন্টিফিক। এটাই মাইন্ডফুলনেসের আসল শক্তি। নিজেকে জোর না করে বরং সেটার উপর কৌতূহল দিয়ে এই খারাপ অভ্যাসকে সেটাকে ছাড়তে শেখানো হয়। তাহলে বুঝতেই পারছেন, আমরা যদি মাইন্ডের উপর একটু নজর দিতে পারি, একটু খেয়াল রাখতে পারি, যখন আমাদের সিগারেট খেতে ইচ্ছা হচ্ছে, তখন যদি আমরা বুঝতে পারি আসলে কি হচ্ছে। আপনি যখন সিগারেটটা খাচ্ছেন, তখন ভাবেন আসলেও কি এটা কি স্বাদ লাগতেছে,
একটি গবেষণায় দেখা গেছে যে অনেকগুলো সিগারেট যারা খায় তাদেরকে বলা হয়েছে আপনারা সিগারেট খান, কিন্তু খাওয়ার প্রতি একটু অনুভব দেন, আপনাকে কেমন লাগে, এর টেস্টটা কেমন। এর মধ্যে 99% মানুষই বলেছে খুবই বাজে, কেননা যখন খাচ্ছে তখন দুর্গন্ধ একটা জিনিস খাচ্ছে, কি একটা ধোঁয়া ভিতরে যাচ্ছে আবার আসতেছে, তখন কিন্তু এই মাইন্ডফুলনেসটা কাজ করে না। আপনি যখন কোনো একটা খারাপ কাজ করছেন, আপনার যদি মাইন্ডফুলনেস ওখানে অ্যাপ্লাই করতে পারেন, আপনি যদি সেটার উপর একটু নজর দিতে পারেন, একটু অনুভব করতে পারেন, দেখবেন যে আসলে সেই জিনিসটা ভালো কি খারাপ এটা আপনার সামনে আল্লাহ তাআলা এমন একটা ব্রেন আপনাকে দিয়েছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো আমি ডাক্তার বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।